আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর বিশেষ নেয়ামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক হেলান দেওয়া অবস্থায় ছিল। ওই অবস্থায় নবী আমার ঘরে, আমার দিনে ইন্তেকাল করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ আমার উপর, আল্লাহর দয়া যে নবী আমার ঘরে, আমার দিনে আমার সাথে ট্যাগ লাগানো ছিলেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আরেকটা কি নিয়ামত, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক মেসওয়াকের বরকতে আল্লাহ একত্রিত করে দিচ্ছে। কিভাবে মেসওয়াকের বরকতে একত্রিত হলো খুব মন দিয়ে শুনেন। আম্মা জান বলেন, دخل عليه عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله تعالى عنهما وبيده السواك। আম্মা জান বলেন, আমার ভাই আব্দুর রহমান মেসওয়াক হাতে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা জানের ভাই মেসওয়াক হাতে নিয়ে ঘরে প্রবেশ করছে। ওয়ানা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থায় যে আমি আল্লাহ রাসূলকে হেলান দেওয়া অবস্থায় আমার সাথে রেখে দিলাম। আমার ভাই ঘরে ঢুকছে, ভাইয়ের হাতে একটা কি বলেন তো, মেসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মেসওয়াকটার দিকে তাকায় বারবার। আমি নবীজিকে বললাম, আখুযুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাশারা বিরাসিহি নাআম, নবী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর মেসওয়াকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, নবীজির মেসওয়াক করতে কষ্ট হলো। কেন? মেসওয়াক যে অংশ দিয়ে করে বলেন, ওই অংশ কি শক্ত থাকবে না নরম? নরম। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াক করতে কষ্ট হলো। কেন? মেসওয়াক শক্ত। আমি নবীজিকে বললাম, উলাইয়িনুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। খুব বুঝবেন। আম্মা জান বলেন, আমি মেসওয়াকটা নিলাম, লাইয়ামতুহু, মেসওয়াকটা নরম করে দিলাম। তাহলে বুঝেন মেসওয়াক নরম করছি কি দিয়ে? দাঁত দিয়ে। মেসওয়াক নরম করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। এবার নবী কি দিলেন? নবী মেসওয়াক করলেন। এবার নবীর থুতু মুবারক মেসওয়াকে লেগেছে। আম্মা জান বলেন, মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু ইন্তেকালের আগে আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? পাশে একটা পানির পাত্র আছে, ওই পাত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত প্রবেশ করাইলেন। ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নবীজি তার চেহারা মুবারক এইভাবে মুছতে লাগলেন আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি কি বললেন? মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বলতেছেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদা, হাত উপরে উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। হাত উপরে উঠায় বললেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বললেন, শ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে আমি চলে যেতে চাই। এটা এইভাবে হাত উঠিয়ে বললেন। ফামালাত ইয়াদুহু, আস্তে হাতটা জমিনে পড়ে গেল। আম্মা জান বুঝতে পারলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।
আপনাদেরকে আমার এই জায়গায় যেটা শোনানোর উদ্দেশ্য সেটা হলো, নবীও কি বললেন, মৃত্যুর কি আছে ভাই? যন্ত্রণা। ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যেটা বললাম এটা হলো বিশুদ্ধ বর্ণনা, সহিহ বুখারীর। কি বর্ণনা ভাই? বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যে কথাটা বললাম এটা হলো নবীজির ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা। নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা, অসতর্কতামূলক এরকম মাইকে হয়তো বের হয়ে গিয়েছে, আর শ্রোতারাও এটা অসাবধানতা বশত এটা গ্রহণ করে নিয়েছে। বাকি এটা আমি কাউকে দোষারোপ করি না। হয়তো কোনো বইয়ের মধ্যে এরকম ঘটনাটা লেখা ছিল, ওই লেখাটা পড়ার পর হয়তো কোনো আলোচক মাইকের সামনে বসে এটা বলে ফেলেছে, আর আপনারাও এটা গ্রহণ করেছেন, কিন্তু টোটাল বিষয়টা অশুদ্ধ। এরকম একটা অশুদ্ধ বর্ণনা আপনারা মুখস্থ আছে আমি জানি, একটু বলি, বলার পর আপনাদের মনে আসবে হ্যাঁ হুজুর এটা শুনছি তো। যেমন নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চেয়েছে, এরকম কথা শুনছেন না? আচ্ছা, মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আর এটা খুব সুন্দরভাবে আপনার বলা হয়, মাইকেও বলা হয়েছে। লম্বা হিস্টোরি, কিন্তু আমি পুরোটা বলতেও পারবো না। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা, যে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে মালাকুল মাউত আসছে আর নবীর কাছে অনুমতি চেয়েছে, এই বর্ণনা পুরাটা কি জাল। হ্যাঁ জাল। আমি বললাম তো অসাবধানতা বশত এখান থেকেও বের হয়েছে, আর অসতর্কতার কারণে আমরাও গ্রহণ করে ফেলেছি। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। নবীর ইন্তেকালের সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে নবীর কাছে অনুমতি চেয়েছে, এই জাল বর্ণনাটি আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি দুনিয়াতে জাল হিসাবে এটা ছড়ায়া দিছে। আর এই জালটা পরবর্তীতে হয়তো কোন চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে, আর এই ঘটনা হয়তো আমরা অনেকে পড়ে ফেলেছি, পড়ার পর এটা মাইকেও বলে ফেলেছি, শ্রোতারাও গ্রহণ করে ফেলেছি, যেটা পুরা টোটালটাই ছিল জাল বর্ণনা। তাহলে এই বর্ণনা এটা জাল। আর আমি যেটা শোনাইলাম বুখারীর বর্ণনা, এটা বিশুদ্ধ বর্ণনা। আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে, এটা শুনছেন কিনা? এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন, মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলি। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন, এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনে থাকবেন, শুনেছেন হয়তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তাকে কবরে রাখা হলো। রাখার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের সাথে কথা বলছে, শুনছেন এরকম আপনারা? কবরকে বলছে, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? শুনছেন কিনা? ভিত্তিহীন বর্ণনা। কবর কোনো জবাব দেয় না। তখন আবু যর বলছে, কবর তোমার মাঝে হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? তোমার মাঝে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। শেষে বলছে, কবর তোমার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। শেষে কবর জবাব দিছে কি, আবু যর আমাকে এইগুলা বইলা লাভ নাই। আচ্ছা, একজন সাহাবীর কি দরকার কবরকে এগুলা বলা, আর কবর পাল্টা জবাব দেওয়া দরকারটা কি বলেন? হ্যাঁ, এটা ভিত্তিহীন বর্ণনা। আমি জানি এটা ম্যাক্সিমাম লোক শুনছেন এই বর্ণনা, এটা ভিত্তিহীন। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখি আপনারা বলেন মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, বর্ণনাটি জাল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় পানিতে হাত দিছে, চেহারা মুছেছেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা বলেছেন, মিসওয়াক করেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউতকে মুসা নবী থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পর কবরে রেখে আবু যর গিফারি কবরের সাথে কথা বলেছেন, এটা অশুদ্ধ বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা। তাহলে আমরা এমন একটা জীবন দরকার, অশুদ্ধ আর বিশুদ্ধ পার্থক্য করে বিশুদ্ধটা গ্রহণ করা, অশুদ্ধটা বর্জন করা, এই মানসিকতা আছে সবার?
আল্লাহ তৌফিক দান করেন।